আজকাল পিৎজা খেতে বাচ্চারা এতটাই ভালোবাসে যে প্রতিদিনই পিৎজার আবদার। তাই এবার থেকে বাড়িতেই তৈরি করে খাওয়াবো, আর তোমরাও আমার রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে দাও। নিয়েছি 1 কাপ ময়দা, নিচ্ছি 1 কাপ আটা, আর সামান্য লবণ মানে পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি 1 কাপ বেকিং সোডা। এই সমস্ত কিছুকে শুকনো হাতে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এরপর নিয়েছি 1 কাপ টক দই, এটা বাড়িতে পাতা টক দই নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে এবার ময়দাটা মাখিয়ে নেব, আর বেশ নরম নরম করে মাখাতে হবে যাতে এটা হাতে লেগে যায়। দেখেই তোমরা বুঝতে পারবে কতটা নরম করে এটা মাখাতে হবে। এরকম নরমভাবে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এবার হাতে সামান্য রিফাইন্ড অয়েল নিয়ে এটার গায়ে ভালো মতো মাখিয়ে দেব। মাখিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে পুরো আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে টপিংসগুলোকে রেডি করে নেব। এবার ঢাকনা খুলে এই আটা মাখাটাকে আবারও একটুখানি ঠেসে নিতে হবে। এবার একটু সামান্য ময়দা ছড়িয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এটাকে একটু নরমভাবে বেলে নেওয়া যায়। দেখো, একটু ময়দা মাখিয়ে নিয়ে এটাকে আমি 3টে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে একটা প্লেটের মধ্যে একটু ময়দা দিয়ে এবার এটাকে একটু সামান্য ছড়িয়ে নিয়ে তারপর যেই প্যানে তৈরি করেছি সেই প্যানের ওপর ছড়িয়ে দিলাম। যতটা প্যানের সাইজ ততটা এটাকে ছড়িয়ে নেব। এবার দুপাশটা একটু হালকা করে সেঁকে নেব, মানে পিৎজা ব্রেডটা তৈরি করে নিচ্ছি। এবার প্লেটে এই ব্রেডটাকে বা পিৎজার রুটিটাকে নামিয়ে নিয়ে এর ওপরে একটুখানি দিয়ে দেব মেয়োনিজ। তোমরা এতে যে কোনো সস ইউজ করতে পারো। পিৎজা সস থাকলে তো খুবই ভালো হয়, নাহলে এমনি টমেটো কেচাপও দিয়ে দিতে পারো। এরপর এর ওপরে দেখো কি কি টপিংস তৈরি করে নিয়েছি। পেঁয়াজের টুকরো, ক্যাপসিকাম, আর এটা অরিগানো পাতা নিয়েছি। অরিগানো পাতাটা আমার গুঁড়ো করা ছিল না, ড্রাই করে, তাই কাঁচাই নিয়েছি। এবার এর ওপরে টপিংসগুলোকে সব সাজিয়ে দিলাম, আর অরিগানো পাতাটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছিলাম। পিৎজাটা রেডি হয়ে যাওয়ার পর ফ্লেভারটা একই রকম রেখেছে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর চিজকে গ্রেট করে, একটা ছোট চিজ কিউব নিয়েছিলাম, সেটাকে ভালো করে গ্রেট করে পুরো ওপরটাতে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে পুরো বাটার প্যানটা লাগিয়ে দিয়ে পিৎজাটা দিয়ে দিলাম প্যানের ওপরে। আর এটা যদি প্যানের মধ্যেই তৈরি করো, মানে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্যানের ওপরে এটাকে রেডি করে নাও, তাহলে খুব ভালো হয়। তা নাহলে আমার টপিংসগুলো একটু নড়ে চড়ে বা সরে গেছিলো, তাতে কোনো অসুবিধা হয়নি যদিও। এরপর আমি 30 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে পিৎজাটা বেক হতে দিয়েছি। মিনিট 15 বাদে এটার ঢাকনাটা খুলে দেখলাম যে একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। একদম পারফেক্ট রেডি হয়েছিল, আর এই ব্রেডটাও খুব সুন্দর বেক হয়েছে। দেখো, একটা পিস তুলে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। খেতে টেস্ট তো একেবারেই দোকানের পিৎজার মতো হয়েছিল। তাহলে আর চিন্তা কি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।